সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে এখন একটি শব্দ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, একটি রহস্যময় ফিসফিসানি। 10 সেকেন্ডস ব্যাক টু ব্যাক, একটি ছোট লাইন, মাত্র 3টি শব্দ, কিন্তু সারা ইন্টারনেট এবং কৌতূহলে ভরা। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক সব জায়গায় এই শব্দটি ভেসে বেড়াচ্ছে। মানুষ পাগলের মতো প্রশ্ন করছে, এটার মানে কি? এটা কোথা থেকে শুরু হলো? এটা কি কোনো গোপন চ্যালেঞ্জ? আসলে উত্তরটা খুবই অদ্ভুত, আবার খুবই সহজেও বটে। সত্যি বলতে এই ট্রেন্ডের কোনো নির্দিষ্ট মানেই নেই। কেউ এটাকে নিচ্ছে নিছক মজা হিসেবে, কেউ ভাবছে এটা কোনো গোপন কোড, আবার কেউ কেবল ট্রেন্ডকে ধরে হাজার হাজার নতুন কন্টেন্ট বানিয়ে ফেলছে। কিন্তু ব্যাপারটা কি এখানেই শেষ? না, একেবারেই না। এই 3টি শব্দের ভেতর লুকিয়ে আছে আধুনিক সোশ্যাল মিডিয়ার এক গভীর বাস্তবতা। আমরা এখন এমন এক যুগে আছি যেখানে অজানাকে জানাটাই ভাইরালের চাবিকাঠি। মানুষ জানে না এই লাইনটার মানে কি, তবুও তারা দেখতে চায়, শুনতে চায়, শেয়ার করতে চায়। কেন জানেন? কারণ কৌতূহলই এখন সবচেয়ে বড় কন্টেন্ট। আপনার কন্টেন্টের প্রথম 10 সেকেন্ড, ওটাই আসল যুদ্ধ। এই 10 সেকেন্ডই যদি আপনি মনোযোগ কাটতে পারেন, তাহলে পরের 10 সেকেন্ডে আপনি তৈরি করে ফেলতে পারেন দীর্ঘস্থায়ী প্রভাব, এঙ্গেজমেন্ট আর একটি নতুন ট্রেন্ড। এটাই 10 সেকেন্ডস ব্যাক টু ব্যাক। এটা কেবল একটি লাইন না, এটি একটি মানসিক খেলা। এটি একটি ডিজিটাল যুগের মার্কেটিং স্ট্র্যাটেজি। এটা সেই মেসেজ যেটা আমাদের শেখায় ভাইরাল হতে এখন অর্থের দরকার নেই, দরকার শুধু কৌতূহল আর মানুষের মনে প্রশ্ন জাগায় ক্ষমতা। আর এই কারণেই হয়তো এই একটি লাইন আজ পুরো ইন্টারনেটকে মাতিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, তোমার পরের 10 সেকেন্ড তুমি কিসে ব্যয় করবে?